হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 লিনিয়ার হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করলে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন মেথড সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা ভেরিয়েবল সেপারেবল ফর্ম, রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম, হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা এটাকে বার্নৌলিস ইকুয়েশনও বলা হয়। আমরা এই কয়েকটা মেথড সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। প্রথমে আমরা শুরু করছি ভেরিয়েবল সেপারেবল ফর্ম দ্বারা। এখানে আমাদের যে এক্স এর টার্ম থাকে সেই এক্স এর টার্ম থাকবে ডিএক্স এর সাথে এবং ওয়াই এর যে টার্ম থাকে সেটা থাকবে ওয়াই এর সাথে। আমরা যদি এফ অফ এক্স একটা ফাংশন কল্পনা করি তো এটা থাকবে আমাদের এক্স এর সাথে, এবং আমরা যদি এফ অফ ওয়াই আরেকটা ফাংশন কল্পনা করি এটা থাকবে ওয়াই এর সাথে। অর্থাৎ এক্স এর টার্ম এক্স এর সাথে এবং ওয়াই এর টার্ম ওয়াই এর সাথে যদি থাকে তাহলে সেটাকে আমরা সলভ করতে পারবো। অর্থাৎ আমাদেরকে কোয়েশ্চেন এটা এলোমেলোভাবে দিতে পারে, তো আমাদেরকে প্রথমে এই ফর্মে এনে এরপর ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে। তাহলে আমরা যদি এখন এটার একটা প্রবলেম দেখি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। আমাদের দেওয়া আছে e to the power x minus y into dx plus e to the power y minus x dy equal to 0। তো এটার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে এটা ভেঙে লিখতে হবে। এটাকে আমরা এভাবে লিখতে পারি e to the power x into e to the power minus y dx plus e to the power y into e to the power minus x dy equal to 0। আমরা এটা কীভাবে লিখতে পারি? এখন e to the power x এই পার্টটুকুকে আমরা e to the power y এভাবে লিখতে পারি প্লাস e to the power y বাই e to the power x dy equal to 0। তাহলে উভয় পাশে যদি আমরা এখন e to the power x into e to the power y দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমাদের ছিল e to the power x বাই e to the power y, আমরা এর সাথে মাল্টিপ্লাই করবো e to the power x into e to the power y, সাথে আছে dx প্লাস e to the power y বাই e to the power x into e to the power x into e to the power y dy equal to 0। আমরা দুই পাশেই e to the power x into e to the power y দ্বারা মাল্টিপ্লাই করলাম। এটা করার ফলে আমাদের নিচে যে টার্মটা আছে সেটা কেটে যাবে, অর্থাৎ এটা হবে e to the power x into e to the power x dx প্লাস এখানে x x কেটে যাবে, তো থাকবে e to the power y into e to the power y dy equal to 0। এখন এখান থেকে আমরা এটাকে লিখতে পারি e to the power 2x dx প্লাস আমরা এখানে লিখতে পারি e to the power 2y dy equal to 0। তো এখন আমরা ইন্টিগ্রেশন করব, তো ইন্টিগ্রেশন সাইন দিলাম e to the power 2x dx প্লাস ইন্টিগ্রেশন সাইন e to the power 2y dy equal to 0। এখন আমরা ইন্টিগ্রেশন অফ e to the power mx এর সূত্র জানি। এখানে আমরা e to the power mx এর ফর্মুলা ইউজ করছি। তো এটা যদি আমরা e to the power mx এর ফর্মুলা ইউজ করি তাহলে আমরা পাবো হাফ ইন্টু e to the power 2x প্লাস এখানে পাবো আমরা হাফ ইন্টু e to the power 2y ইকুয়াল টু পাবো আমরা c। এখন এখান থেকে যদি আমরা হাফ কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো e to the power 2x প্লাস e to the power 2y ইকুয়াল টু c। এখন যদি আমরা পরবর্তী আরও ক্যালকুলেশন করি আমরা পাবো e to the power 2x প্লাস e to the power 2y ইকুয়াল টু পাবো 2c। তাহলে আমাদের সলিউশন e to the power 2x প্লাস e to the power 2y is equal to c।
সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সি যেই কথা, 2cও একই কথা, তো 2cকে আমরা সি লিখতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভ্যারিয়েবল সেপারেবল ফর্ম। এটা আরও বিভিন্ন রকম ম্যাথ আছে, সব ম্যাথ এক ভিডিওতে দেখানো সম্ভব না বলে আমরা একটা ম্যাথের মাধ্যমে ভেরিয়েবল সেপারেবল ফর্ম বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম নিয়ে আলোচনা করব। তো রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্মে আমাদের এখানে একটা ফাংশন থাকে, এখানে একটাই ফাংশন থাকে অথবা একটা ফাংশনই বারবার রিপিট করতে থাকে। আমাদের এক্স প্লাস ওয়াই একটা ফাংশন আকারে দেওয়া আছে, এটা হচ্ছে একটাই আছে, এটা হচ্ছে রিপিট আছে, দুইবার আছে। এর পরেরটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে এক্স প্লাস ওয়াই একটা ফাংশন আছে, এই সেম ফাংশনে আবার কস আকার এখানে আছে। আমরা যদি পরেরটা দেখি, এখানে হচ্ছে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে থাকছে হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস 1। এখানে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে থাকে হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ফর্ম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ফর্ম আছে। অর্থাৎ রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্মে আমাদের একটা ফাংশনই থাকে, এই একটা ফাংশনও থাকতে পারে অথবা হচ্ছে একটা ফাংশনে বারবার রিপিট থাকতে পারে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ফাংশন দেওয়া থাকবে সেটা যদি একটা হয় অথবা একটা ফাংশনে যদি রিপিট থাকে, তাহলে সেই অংশটাকে আমরা হচ্ছে ভি ধরে নেব, এরপর হচ্ছে আমরা সলভ করব। বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ম্যাথ সলভ করছি। আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই প্লাস 6, এরকম একটা ফর্ম আমাদের দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটাই ফাংশন আকারে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম আমাদের যেটা ফাংশন আকারে দেওয়া থাকবে সেটা একটাই থাকতে পারে অথবা রিপিটও থাকতে পারে, তো সেটাকে আমরা হচ্ছে ভি ধরে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট এক্স প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু আমরা হচ্ছে ভি ধরে নিচ্ছি। এখন এই পার্টটুকুতে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভি বাই ডিএক্স। এখন এখান থেকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করে নিই, আমরা পাবো হচ্ছে ডিভি বাই ডিএক্স মাইনাস 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন এই 1 নম্বর সমীকরণে যদি আমরা এই মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন ভি। এটুকুকে আমরা ভি ধরেছিলাম, তাই হচ্ছে আমরা এখানেও ভি এর মান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন ভি প্লাস 1। এখন আমরা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল মেথড ইউজ করব। আমাদের যেই ভি টার্মটা আছে সেটা হচ্ছে ভি এর সাথে রাখবো এবং এক্স এর যে টার্ম আছে সেটাকে আমরা এক্স এর সাথে রাখবো। তাহলে সেটাকে যদি আমরা লিখি, তাহলে এটা হবে এরকম ডিভি বাই সাইন ভি প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএক্স। তো আমরা এটা কীভাবে লিখতে পারি, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিভি বাই 1 প্লাস সাইন ভি। এখন আমরা এখানে উপরে এবং নিচে সেম টার্ম দ্বারা গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ভি। উপর এবং নিচে আমরা সেম টার্ম দ্বারা মাল্টিপ্লাই করব। আমাদের নিচে ছিল হচ্ছে 1 প্লাস সাইন ভি, আমরা নিচে হচ্ছে 1 মাইনাস সাইন ভি দ্বারা মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ভি বাই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি। এই বিষয়টা যদি আমরা আরও পাশে দেখে নিই, এখান থেকে পাবো হচ্ছে আমরা ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন ভি, আমরা নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার ভি, এবং আমাদের এখানে ছিল হচ্ছে ডিভি। এটাকে যদি আমরা ভেঙে লিখি, আমরা পাবো হচ্ছে 1 বাই কস স্কোয়ার ভি মাইনাস সাইন ভি বাই কস স্কোয়ার ভি, এ পুরোটা হচ্ছে আমাদের ডিভি। এখন এটাকে যদি আমরা আরও ভেঙে লিখি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 বাই কস স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সেক স্কোয়ার ভি মাইনাস, এখানে আমরা এটাকে ভেঙে লিখতে পারি হচ্ছে
সাইন ভি বাই কস ভি ইন্টু হচ্ছে 1 বাই কস ভি। আমরা এটা কীভাবে লিখতে পারি, ডিভি। তাহলে আমরা পাবো হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার ভি মাইনাস সাইন ভি বাই কস ভি মানে হচ্ছে টেন ভি ইন্টু 1 বাই কস ভি মানে হচ্ছে সেক ভি, এবং আমাদের এখানে ছিল হচ্ছে ডিভি। এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, আমরা দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিলাম, আমাদের এখানে ছিল হচ্ছে সেক স্কোয়ার ভি মাইনাস টেন ভি ইন্টু সেক ভি ডিভি। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা এক্স প্লাস সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেক স্কোয়ার ভিকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে টেন ভি মাইনাস টেন ভি ইন্টু সেক ভি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে সেক ভি। এখন এই রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্মের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের অনেক সূত্র ব্যবহার করতে হবে, তাই ইন্টিগ্রেশনের সব সূত্রে আমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস রাখতে হবে এটা আরও ভালোভাবে পারার জন্য। এখন এখানে এক্স প্লাস সি আমরা টেন ভিকে লিখতে পারি হচ্ছে আবার সাইন ভি বাই হচ্ছে কস ভি মাইনাস সেক ভিকে লিখতে পারি 1 বাই কস ভি। এখন আমরা হচ্ছে যে ভি এর মান ধরে নিয়েছিলাম সেই ভি এর মানটা এখানে বসিয়ে দিব। আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে সাইন ভি বাই কস ভি মাইনাস 1 বাই কস ভি। এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস সি ইকুয়াল টু, আমরা যদি এটাকে এভাবে লিখি সাইন ভি মাইনাস 1। এখন এখানে আমাদের যে ভি এর মান ছিল সেই ভি এর মানটা বসিয়ে দিব। আমাদের ভি এর মান ছিল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 6 এবং এখানে ছিল -1, নিচে ছিল হচ্ছে cos x প্লাস ওয়াই প্লাস 6। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল হচ্ছে রিডিউসিবল টু ভেরিয়েবল সেপারেবল ফর্ম। এখন আমরা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের সব জায়গায় হচ্ছে ডিগ্রি সেম থাকে। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের উপরে এবং নিচে হচ্ছে ডিগ্রি সেম, অর্থাৎ ডিগ্রি হচ্ছে 1। এখানেও হচ্ছে আমাদের উপরে এবং নিচে ডিগ্রি হচ্ছে 1। আমরা যদি পরের উদাহরণটা দেখি, এখানে হচ্ছে আমাদের ডিগ্রি হচ্ছে 2, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে এক্স ওয়াই, এটার ডিগ্রি হচ্ছে 2। আবার যদি এই দুইটা মাল্টিপ্লাই করি আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, এটার ডিগ্রি হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের ডিগ্রি সমান। হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অবশ্যই সমান হতে হবে। এখন হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা হচ্ছে y is equal to vx এবং x is equal to vy ধরে নিই। এখন y is equal to vx থেকে আমরা v এর মান বের করতে পারি হচ্ছে y বাই x, এবং x is equal to vy থেকে আমরা v এর মান বের করতে পারি হচ্ছে x বাই y। আমাদের কোয়েশনে দেওয়া আছে হচ্ছে dy বাই dx is equal to x বাই y প্লাস হচ্ছে 10 y বাই x। আমরা প্রথম এক্সাম্পলটা করছি। তো এটা সলভ করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে y বাই x টার্ম আছে। তো y বাই x টার্ম যেহেতু আছে আমরা এখানে y is equal to vx ব্যবহার করব। y is equal to vx যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এটা সলভ করতে সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে লেট y is equal to vx, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে v is equal to y বাই x। এখন এই পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে dy বাই dx is equal পাবো হচ্ছে v প্লাস x ইন্টু dv বাই dx। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নম্বর সমীকরণে যদি আমরা এটা বসিয়ে দিই আমরা পাবো হচ্ছে v প্লাস x ইন্টু dv বাই dx is equal to, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে v প্লাস 10 v আমরা লিখতে পারি। এখন আমরা উভয় পাশ থেকে v বাদ দিতে পারি। যদি আমরা v বাদ দিই তাহলে নিচে থাকে হচ্ছে x ইন্টু dv বাই dx ইকুয়াল টু 10v। এখন আমরা
ভেরিয়েবল সেপারেবল ফর্ম ইউজ করব, অর্থাৎ ভি এর যে টার্ম আছে সেটা হচ্ছে ভি এর সাথে এবং এক্স এর যে টার্ম আছে সেটা হচ্ছে এক্স এর সাথে থাকবে। তাহলে এটা যদি আমরা লিখি আমরা পাবো হচ্ছে ডিভি বাই 10v ইকুয়াল টু হচ্ছে dx বাই এক্স। এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে 1/10v dv ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1/x dx। এখানে আমরা 1/10v পেয়েছিলাম, 1/10v কে আমরা লিখতে পারি হচ্ছে cot v। cot v যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে sin v প্লাস c, ইন্টিগ্রেশনের ফলে একটা কনস্ট্যান্ট আসে যেটা হচ্ছে c। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি ln sin v প্লাস এই c কে আমরা হচ্ছে ln c আকারে লিখতে পারি ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে ln x। এখন ln sin v প্লাস ln c এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ln c sin v ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ln x। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x ইকুয়াল টু c sin v। এখন আমরা v ধরেছিলাম কাকে, আমরা v ধরেছিলাম হচ্ছে y বাই x কে, তো সেই মানটা যদি আমরা বসিয়ে দিই আমরা পাচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল টু c sin y বাই x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের যেই ইকুয়েশনটা থাকবে সেটা হচ্ছে দুই ধরনের হতে পারে। আমাদের সেটা এক্স লিনিয়ার হতে পারে এবং হচ্ছে ওয়াই লিনিয়ার হতে পারে। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেখানে যদি দুটা ওয়াইয়ের টার্ম থাকে এবং একটা এক্সের টার্ম থাকে তাহলে সেটা হচ্ছে এক্সের লিনিয়ার, এবং আমাদের যদি দুইটা এক্সের টার্ম থাকে এবং একটা ওয়াইয়ের টার্ম থাকে তাহলে সেটা হচ্ছে ওয়াই লিনিয়ার। এক্স লিনিয়ার হলে তাহলে কি হবে, এক্স যদি লিনিয়ার হয় তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিওয়াই, এবং আমাদের এক্স ইন্টু আইএফ হবে ইন্টিগ্রেশন অফ আইএফ ইন্টু কিউ ডিওয়াই প্লাস সি, এবং ওয়াইয়ের ক্ষেত্রে হবে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার পি ডিএক্স এবং ওয়াই ইন্টু আইএফ, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ আইএফ কিউ ডিএক্স প্লাস সি। আমাদের কোয়েশনে দেওয়া আছে হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ এক্স। এখন এখান থেকে আমাদেরকে ম্যাথ শুরু করার আগে আমাদেরকে এটাকে একটা ফর্মেট আনতে হবে। আমরা এখান থেকে যদি এক্স দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা এখান থেকে পি এবং কিউ এর মান বের করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করে দিই আমরা পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে আমরা পাবো হচ্ছে 2y বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এক্স লগ এক্স। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই লিনিয়ার, এখানে এক্সের টার্ম আছে এখানে এক্সের টার্ম আছে এবং এখানে শুধুমাত্র একটা ওয়াই আছে। তো এখান থেকে যদি আমরা এর পি এবং কিউ এর মান বের করে নিই, এখানে পি এর মান হচ্ছে 2/x এবং কিউ এর মান হচ্ছে এক্স লগ এক্স। তো এটার ক্ষেত্রে যদি আমরা এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে হচ্ছে ই টু দি পাওয়ার পি ডিএক্স। তো এটা যদি আমরা বের করি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার পি ডিএক্স ই টু দি পাওয়ার আমাদের পি এর মান ছিল হচ্ছে 2/x ডিএক্স। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার 2 ln x। এটাকে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার ln x স্কোয়ার। এখান থেকে আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান এক্স স্কোয়ার। এখন আমরা যদি ওয়াই ইন্টু আইএফ অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি এটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ ডিএক্স প্লাস সি। আমাদের আইএফ এর মান ছিল হচ্ছে এক্স স্কোয়ার, এখানে আইএফ এর মান হচ্ছে এক্স স্কোয়ার, আমাদের কিউ এর মান হচ্ছে এক্স লগ এক্স প্লাস সি এক্স লগ এক্স ডিএক্স প্লাস সি। আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে আইএফ এর মান এক্স স্কোয়ার প্লাস কিউ এর মান ছিল হচ্ছে এক্স লগ এক্স ডিএক্স। তো এখান থেকে যদি আমরা এটাকে গুণ করে দিই আমরা পাবো হচ্ছে এক্স কিউব ইন্টু লগ এক্স প্লাস সি। তো এখন এখান থেকে দিতে পারছি আমরা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র পড়ে, তো এটাকে আমরা মনে মনে ইউ ধরে নিচ্ছি এবং এটাকে আমরা মনে মনে ভি ধরে নিচ্ছি। এখন আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র যদি ব্যবহার করি লিমিটের মাধ্যমে আমরা পাচ্ছি হচ্ছে এটা
তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে লগ এক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস লগ এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে 1/x। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে x/4 dx প্লাস সি। এটাকে যদি আমরা গুণ করে দিই আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স মাইনাস 1/4, এখানে আমরা পাবো হচ্ছে এক্স কিউব। আমাদের এই এক্স আর এক্স টু দি পাওয়ার 4 কাটাকাটি যাবে, আমরা পাবো হচ্ছে এক্স কিউব। এখানে থাকছে হচ্ছে ডিএক্স প্লাস সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ এক্স কিউবকে যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এখন যদি আমরা নর্মাল বেসিক ক্যালকুলেশন করি আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স মাইনাস আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/16 প্লাস সি। এখন আমরা যদি ওয়াই এর মান বের করি, আমাদের যে এক্স স্কোয়ার আছে সেটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে ওয়াইয়ের যে মান সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 4 লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 16 প্লাস সি এক্স টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বার্নওয়েস ইকুয়েশনে অর্থাৎ রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের যদি বাড়তি কোনো পাওয়ার আসে, অর্থাৎ আমাদের যদি ওয়াই লিনিয়ার নিয়ে বলি, আমাদের যে ওয়াইয়ের টার্মটা সেটা একবার আসার কথা, কিন্তু যদি দ্বিতীয়বার আসে অর্থাৎ পাওয়ার বেশি থাকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে কীভাবে সলভ করি সেটা আমরা দেখে নিই। আমাদের একটা প্রবলেম দেওয়া আছে হচ্ছে এরকম dy/dx মাইনাস y tan x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার sec x, এরকম একটা টার্ম দেওয়া আছে। তো এখন এটাকে যদি আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করি আমাদের এখানে ওয়াই স্কোয়ার টার্মটা বেশি আছে। আমরা যদি এখানে 1/y² দ্বারা ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা মোটামুটি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাব। তাহলে আমরা এটাকে যদি 1/y² দ্বারা ভাগ করে দিই আমরা পাবো হচ্ছে dy/dx মাইনাস আমরা এখানে পাবো হচ্ছে tan x/y ইজ ইকুয়াল টু আমরা পাবো sec x। আমরা এখানে 1/y² দ্বারা ভাগ করেছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যেখানে 1/y আছে এই 1/y-কে আমরা হচ্ছে t ধরে নেব। তাহলে আমরা ধরে নিচ্ছি 1/y ইজ ইকুয়াল টু t। এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো হচ্ছে -1/y² dy/dx ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে dt/dx। এখান থেকে যদি আমরা 1/y² মান বের করে নিই আমরা পাবো হচ্ছে 1/y² ইন্টু dy/dx ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে dt/dx। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা 1 নম্বর সমীকরণে এই মানটা বসিয়ে দিই আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে মাইনাস dt/dx মাইনাস 10, আমরা এখানে 1/y-কে t ধরেছিলাম, তখন আমরা এখানে পাবো হচ্ছে tan t ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে মাইনাস sec x। এখন যদি আমরা এখানে -1 দ্বারা গুণ করে দিই আমরা পাবো হচ্ছে dt/dx প্লাস tan t ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা sec x। এখন যদি এই ইকুয়েশনটার দিকে আমরা খেয়াল করে দেখি আমরা এখন আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে এটাকে সলভ করলেই আমাদের ডিজায়ার্ড অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পি হচ্ছে tan x এবং কিউ হচ্ছে sec x। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি, এটা হচ্ছে e টু দি পাওয়ার p dx। তাহলে এখানে p এর মান হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x। tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে
log sec x, ফাইনালি আমরা এখান থেকে মান পাচ্ছি হচ্ছে sec x। তাহলে আমরা এখন যদি t ইন্টু if অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি, আমরা পাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ dx প্লাস c, t ইন্টু আমাদের if এর মান পেয়েছিলাম আমরা হচ্ছে sec x, ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু আমাদের q এর মান হচ্ছে sec x dx প্লাস c। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে t sec x ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে sec স্কোয়ার x dx প্লাস c। এখন আমরা যদি sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করি আমরা পাবো হচ্ছে tan x প্লাস c, c হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখন আমরা t ধরেছিলাম হচ্ছে 1/y কে, সে 1/y যদি আমরা এখানে বসিয়ে দিই আমরা পাবো হচ্ছে sec x বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে tan x প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।